আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঈমান মজবুত রাখার, ঈমান তাজা রাখার উপায় ও ঈমান কিভাবে ধ্বংস হয়ে যায় সেটা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শোনার তৌফিক ইনায়াত করুন। সর্বপ্রথম আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঈমান কিভাবে ধ্বংস হয়ে যায়, এটা নিয়ে কয়েকটা টপিকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে যদি কোনো বান্দা গুনাহ করতে থাকে, শুধু গুনাহ করে, কারণ বর্তমান পৃথিবীর দিকে যদি আপনি তাকান, পৃথিবীর বুকে অনেক মানুষ মাদক আসক্তিতে ভুগতেছে। মাদকের প্রতি এত আসক্ত তারা, ধূমপান করতে করতে তাদের যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসটা একদম কালো হয়ে গেছে, জমাট ধরে গেছে। তেমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে যদি কোনো বান্দা, কোনো ব্যক্তি যদি গুনাহ করতে থাকে, শুধু গুনাহ করার কারণে, গুনাহ যে করতেছে তার অন্তর কলব সেটা কালো হয়ে যায়, একদম শক্ত হয়ে যায়। এটি হচ্ছে ঈমান ধ্বংস এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন মানুষ যদি নামাজ থেকে গাফেল হয়ে যায়, নামাজ যদি না পড়ে, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান মজবুত আর থাকে না। তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন কোরআন থেকে দূরে সরে থাকা। বর্তমান যুগে মানুষ কোরআন পড়তেই চায় না, কোরআনের ধারে কাছেও যায় না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে প্রত্যেকটা দিন যদি নাও পড়ো, অল্প কিছু আয়াতটা পড়ো, অল্প 2 আয়াত পড়ো, 3 আয়াত পড়ো, 5 আয়াত পড়ো। 4 নম্বরে রয়েছে খারাপ সঙ্গ। যারা ভালো মানুষের সাথে মেশে না, ভালো বন্ধুর সাথে মেশে না, আলেম ওলামার সাথে মেশে না। এখন আপনি যদি আলেম ওলামার সাথে মেশেন, তাহলে আলেম ওলামা আপনাকে ইসলামের সঠিক পথটা দেখাবে, কোরআন পড়া শিক্ষা দেবে, নামাজ কীভাবে পড়তে হয়, সকল কিছু A to Z ইসলামের সকল কিছু আপনাকে শিক্ষা দেবে। কিন্তু আপনি যদি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, খারাপ মানুষের সাথে খারাপ বন্ধুত্বের আশ্রয়ে যদি আপনি যান, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেমনে ঈমান নষ্ট হবে? সেই খারাপ বন্ধু আপনাকে ডাক দেবে, বন্ধু আসো একটু মদ পান করি, একটু ধূমপান করি, একটু জুয়া খেলি। এই সকল খারাপ কাজের দিকে আপনাকে ডাকতে থাকবে, শুধু এই সকল খারাপ কাজের দিকে আপনাকে ডাকতে থাকবে। আপনি মনে মনে ভাববেন যে বন্ধু ডাকতেছে, একবার নয় দুইবার, দুইবার নয় তিনবার, তিনবার নয় চারবার, চারবার পাঁচবার যখন ডাক দিয়েছে, আপনার মনে মনে একটা অনুভূতি জাগতে পারে যে বন্ধু ডাক দিয়েছে, একটু যাই। আপনি গেলেন, সেই খারাপ বন্ধুর খারাপ সঙ্গের কারণে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল, আপনার চরিত্র ছিল সেই চরিত্রটা নষ্ট হয়ে গেল খারাপ সঙ্গের কারণে। এজন্যই খারাপ সঙ্গ মেশা যাবে না, তাহলে ঈমান দুর্বল হয়ে যেতে পারে। এখন আমরা আসি ঈমান কিভাবে তাজা করা যাবে, ঈমান কিভাবে মজবুত করা যাবে। গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করবেন, নামাজ থেকে গাফেল হবেন না, কোরআন পড়বেন, প্রত্যেক দিন অল্প কিছু আয়াত হলেও পড়বেন। দুনিয়ার আসক্তি, দুনিয়ার যে আসক্তিটা রয়েছে, সম্মান, পদ, মর্যাদা, এগুলা দুনিয়ার ভিতরে পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে। তেমনিভাবেই আপনি যদি দুনিয়ার পদ, মর্যাদা, সম্মান যদি না পেয়ে আপনি যদি আখিরাতের দিকে যদি চিন্তা করেন, তাহলে আপনার ঈমানটা শক্ত হয়ে যাবে। আপনি যদি বেশি বেশি মৃত্যু স্মরণ করেন, তাহলে আপনার মনের ভিতরে ভয় জাগতে পারে। মৃত্যু সকলকেই তো ভোগ করতে হবে, মৃত্যুর পরে একটা জীবন আছে, ওই জীবনে আমাকে জবাবদিহিতা করতে হবে। আপনি যদি এই চিন্তাটা করেন, তাহলে আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে। আপনি আল্লাহর পথে, ঈমানের পথে, দ্বীনের পথে, ইসলামের পথে ধাবিত হতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।